রাজ্য জুড়ে স্বল্প সঞ্চয় এজেন্টদের মধ্যে জমেছে চাপা ক্ষোভ। তাদের দাবি আগের মতো সম্মান নেই পর্যাপ্ত কমিশনও। সেই সব দাবি দাওয়া নিয়ে এবার রাজ্য সম্মেলনের পথে ন্যাশনাল স্মল সেভিংস এজেন্ট অ্যাসোসিয়েশন। আগামী 19শে এপ্রিল হাওড়ার শরৎ সদনে অনুষ্ঠিত হতে চলেছে রাজ্য সম্মেলন। তারই প্রেক্ষিতে বৃহস্পতিবার জলপাইগুড়ির বড় ডাকঘর প্রাঙ্গণে সংগঠনের সদস্যরা পালন করলেন সচেতনতামূলক প্রচার অভিযান। জেলা সম্পাদক রঞ্জিত সাহা জানালেন, আগে আমরা 2% কমিশন পেতাম, এখন তা কমে দাঁড়িয়েছে মাত্র 8%। এটা আমাদের জন্য একরকম অসম্মানের। সাধারণ মানুষের সঞ্চয় পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব, অথচ আমাদের স্বার্থ রক্ষার কেউ নেই। আমাদের এজেন্টরা থাকবে, যে সমস্ত স্কিমে গভর্নমেন্ট কমিশন তুলে দিয়েছে সেগুলি পুনরায় চালু করা। আর যে সমস্ত কমিশনটা কমেছে, আগে 2%, তারপরে 1%, এখন 0.5%। আমরা চাইছি সেটা বৃদ্ধির জন্য লড়াই করতে। স্বল্প সঞ্চয় এজেন্টদের সামাজিক সুরক্ষা সেটা দেওয়ার দাবিতে বিভিন্ন পোস্ট অফিসে গ্রাহকদের পরিষেবা উন্নত মানের করার জন্য ডিজিটাল মোডে এখন যে সমস্ত স্কিম চলে যাচ্ছে সেগুলি পুরনো এজেন্টদের অন্তর্ভুক্তি করার জন্য আমাদের এই দাবিতে সম্মেলন। এছাড়া আরও বিভিন্ন যে সমস্ত দাবি আছে সেই সমস্ত নিয়ে আমাদের এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রবীণ এক এজেন্ট বলেন, নতুন নিয়োগই বন্ধ আর পুরনোদের পিঠে চাপানো হচ্ছে বোঝার পর বোঝা। সরকার চাইছে যেন এই পেশা থেকে আমরা নিজেরাই সরে যাই। স্বল্প সঞ্চয় যখন জন্মগ্রহণ করেছিল ভারতবর্ষে, তখন তার উদ্দেশ্যই ছিল যে ভারতবর্ষের উন্নয়নের কাজে এই অর্থ ব্যয়িত হবে এবং তার জন্য এজেন্ট রিক্রুট করা হয়েছিল। এজেন্টরা এই বাড়ি বাড়ি গিয়ে সেই টাকা সংগ্রহ করে সরকারের হাতে তুলে দিত। সেদিক থেকে বলতে গেলে যে যারা গ্রাহক স্বল্প সঞ্চয় এবং যারা এজেন্ট, তারা দেশপ্রেমিকের কাজ করে এসছে। বরাবর আমরা দেখেছি তাদেরকে দেশপ্রেমিক হিসাবে রাজ্য সরকারগুলো তাদেরকে বলেছেন। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে তাদেরকে এই স্বল্প সঞ্চয়ের থেকে কাজটা যাতে না হয় তার জন্য কিছু কিছু সরকারের পরিকল্পনা নেওয়া হচ্ছে। সরকার যখন সুদটাকে বাজারগত করে দিল, তখন যে সরকার যে কথা প্রতিশ্রুতি দিয়েছিল যে গভর্নমেন্টের যে সিকিউরিটিজ আছে তার অনুযায়ী সুদের অনুযায়ী এইটা সুদ হবে, কিন্তু আমরা লক্ষ্য করলাম গত 5 বছর ধরে লক্ষ্য করছি যখন সুদ কমছে তখন স্বল্প সঞ্চয়ের সুদ কমিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু যখন সুদটা যখন বাড়ছে তখন কিন্তু কেন্দ্রের সরকার সেই স্বল্প সঞ্চয়ের সুদ বাড়াচ্ছেন না। কিছু কিছু তারা নতুন প্রকল্প এনেছেন যেগুলোকে এজেন্টদের মাধ্যম দিয়ে ইনভেস্টমেন্ট করা যাবে না, এবং তার ফল যেটা হয়েছে সেই স্বল্প সঞ্চয়ের যে স্কিমগুলো সেগুলো কিন্তু মুখ থুবড়ে পড়ছে। সরকার হিসেবে লক্ষ্য করছে, তারপরেও সরকার একটা প্রতিহিংসা একটা মনোভাব নিয়ে এজেন্টদেরকে শেষ করে দেওয়ার যে চক্রান্ত চলছে তারই প্রতিবাদে এবং প্রতিটা পোস্ট অফিসে গ্রাহকদের পরিষেবাকে আরও উন্নত মানের করবার জন্য এই দাবিতে আগামী 19শে এপ্রিল আমরা হাওড়ার শরৎ সদনে আমাদের রাজ্য সম্মেলনে উপস্থিত হচ্ছি। সেখানে আমরা আলোচনা করব, আমরা আমাদের দাবিগুলোকে ঠিক করে এবং আগামী দিনে সরকারের এই কাজের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ আমরা লড়াইয়ে নামবো। সেটাকেই আমরা সংখ্যা রয়েছে এজেন্ট, আমাদের যত 200-র উপরে এজেন্ট আছে তারা সকলেই হচ্ছে আমাদের সঙ্গে আছে, তারা লড়াই সংগ্রামে আছেন, কেননা তারা প্রতিনিয়ত এই সমস্যাগুলো তারা সম্মুখীন হচ্ছেন এবং তার জন্যই তারা আজকে লড়াইয়ে নেমেছেন এবং এই লড়াই তারা জারি। আপনারা কি মূলত এই পেশার সাথে নির্ভর করেই আমরা এই পেশার সঙ্গে নির্ভর করেই দীর্ঘদিন ধরে আমরা আমাদের সংসার প্রতিপালন করি। আমাদের আজকে আমাদের এমন একটা জায়গায় এসছে যে সেখানে আমরা এই পেশা আমরা ছেড়েও যেতে পারবো না যে বয়স হয়েছে। এবং আর একটা জিনিসও দেখা যাচ্ছে যে নতুন করে এজেন্ট রিক্রুটমেন্টের কথা আমরা বলছি, এটা রাজ্য সরকার তারা করতে পারে, নতুন রিক্রুটমেন্ট ভীষণভাবে করা দরকার, কিন্তু স্বল্প সঞ্চয় নতুন রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা তারা তৈরি করে রেখেছেন, নতুন এজেন্ট তাদের আসতে পারছে না। এটাও আমাদের দাবিতে আছে যে রাজ্য সরকারকে অবিলম্বে নতুন করে এজেন্ট রিক্রুটমেন্ট করতে হবে। রাজ্য সম্মেলন তাই শুধু আনুষ্ঠানিকতা নয়, হয়ে উঠেছে হাজার হাজার এজেন্টের বাঁচা মরার মঞ্চ। সেখানে উঠবে কমিশন বৃদ্ধির দাবি, নতুন নিয়োগের দাবিও, আর গলা থেকে বের হবে একটাই বার্তা, স্বল্প সঞ্চয় কর্মীরা নিঃস্ব হতে বসেছে। এবার না শুনলে আর পথ নেই।